ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং টার্ন। আজকে আমরা যাচ্ছি কাশীপুর রাজবাড়িতে। এটি পুরুলিয়ার একটি সুপরিচিত ঐতিহ্যবাহী স্মৃতিস্তম্ভ, যা আদ্রা থেকে 7 কিলোমিটার এবং পুরুলিয়া স্টেশন থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত। এটি এমন একটি স্থান যা 940 খ্রিস্টাব্দের আবাসিক ইতিহাসের জন্য পরিচিত। 800 বছরেরও বেশি সময় ধরে পঞ্চকোট রাজবংশ কাশীপুরে বসবাস করছিল। অতীতের সকল উপাখ্যানের সাথে দুর্গটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। জমির একটি নির্দিষ্ট অংশ দখল করে রাজবাড়ির কাঠামো এখনও অক্ষত রয়েছে। এর ভিতরে এবং চারপাশে কিছু ধ্বংসাবশেষও রয়েছে। হাওড়া স্টেশন থেকে আপনি ট্রেন ধরে আদ্রা জংশন অথবা পুরুলিয়া জংশনে নামতে পারেন। আসানসোল, বোকারো এবং জামশেদপুর থেকেও ট্রেনে যাওয়া যায়। বিকল্পভাবে আপনি ধর্মতলার বাসে উঠতে পারেন এবং সেখান থেকে পুরুলিয়ার বাস স্টপে নামতে পারেন। কাশীপুর হল ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমার কাশীপুর ব্লকের একটি গ্রাম, যেখানে একটি থানা রয়েছে, তার নাম কাশীপুর থানা। এই কাশীপুরে রাজবাড়িতে সাধারণত জনগণের প্রবেশ নিষেধ থাকে। বিশেষ পারমিশন নিয়ে থানার সঙ্গে যোগাযোগ করে আগের থেকে এখানে ঢোকা যায়। রাজা জ্যোতিপ্রসাদ সিংহদেও এই প্রাসাদটি নির্মাণের দায়িত্ব নেন, যার ব্যয় ছিল 3,20,00,000 টাকা এবং রাজকীয় নকশাগুলি নির্মাণের জন্য আমেরিকান কারিগরদের নিয়োগ করেন। এই প্রাসাদের কিছু অত্যাচার্য স্থাপত্য বাস্তবায়নের জন্য চীন থেকে রাজমিস্ত্রিদের আনা হয়েছিল বলে কথিত আছে। এই প্রাসাদের নির্মাণ কাজ টানা 12 বছর ধরে চলতে থাকে। সিংহদেও বেলজিয়াম থেকে একটি বিশাল ঝাড়বাতি এনে প্রাসাদের দরবারে হলে স্থাপন করেছিলেন। প্রাসাদটি ঘুরে দেখার মধ্যে মজা নিহিত। পুরনো দিনের সমস্ত বিশিষ্ট অনুভূতি ভেসে ওঠে এবং সেই উদ্যোগের যোগ্য। বিশাল প্রাসাদের আভা এবং জটিল শিল্পকলের মধ্য দিয়ে মহিমা দেখুন। অতীতের প্রাণবন্ততা এখানে আরও বেশি করে ফুটে ওঠে। অতীতের সকল উপাখ্যানের সাথে রাজবাড়িটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা রাজবাড়িটি ঘুরে ঘুরে দেখেছিলাম এবং এর ভিতরের প্রাসাদটি যেহেতু আগের থেকে আমরা অনুমতি নিয়ে যাইনি, সেই জন্য ভিতরে ঢুকতে পারিনি। আমরা থানার সঙ্গে যোগাযোগ করে এই বাড়ির ভিতরের চারিদিকে ঘুরে ঘুরে দেখেছিলাম, কিন্তু প্রাসাদের একদম ভিতরে আমরা ঢুকতে পারিনি। সাধারণত দুর্গাপুজোর সময় সর্বসাধারণের জন্য এই রাজবাড়িটি খুলে দেওয়া হয়। তাছাড়া বছরের সমস্ত দিন রাজবাড়িটি বন্ধ থাকে। বিশেষ পারমিশন নিয়ে কাশীপুর থানার সহযোগিতায় এই রাজবাড়িতে প্রবেশ করা যায় এবং ঘুরে দেখা যায়।